একটা জিনিসের মধ্যে অন্য কিছু থাকতেই পারে। ঘরের মধ্যে ঘরের কথা তো আমরা পড়েছি, আসলে মনের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। কারণ মনের মধ্যে এতগুলো গোপন গলিঘুঁজি রয়েছে যে তার মধ্যে থেকে আচমকাই অদ্ভুত কিছু বেরিয়ে পড়ে, এবং তার প্রতিক্রিয়া হিসেবে আসে ভয়। ট্রুথ অর স্কেয়ারে আজ এমনই একটি এক্সপিরিয়েন্সের কথা। ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ইছাপুর থেকে অমিত সেনগুপ্ত। বাকি ঘটনা তাঁর জবানিতেই। আজকের পর্বের নাম নারকেল গাছটা। শুরু হচ্ছে ট্রুথ অর স্কেয়ার। আমার বাড়ির চারপাশটা বেশ খোলামেলা। এক পাশ দিয়ে রেল লাইন চলে গেছে, গাছপালা নিয়ে সবুজে সবুজ। আমাদের বাড়িটাও বেশ বড়, দোতলা বাড়ি। বাড়ির সামনে অনেকটা ফাঁকা জমি। ছোটবেলায় বন্ধুদের সাথে এখানেই ব্যাট বল নিয়ে নেমে পড়তাম। অনেক প্রমোটারের নজর থাকলেও এই বাড়িটাকে কেউ কিনতে পারেনি। আমাদের বাড়ির আশেপাশে চমৎকার বাগান রয়েছে, আর আমার বাড়ির ঠিক পেছনেই আছে একটা মস্ত নারকেল গাছ। এই গাছটার সঙ্গে আমার না একটা অদ্ভুত সম্পর্ক আছে। আমার জন্ম, বড় হয়ে ওঠা, স্কুল কলেজ সব এই বাড়িতেই। কিন্তু তা সত্ত্বেও বলছি, এই নারকেল গাছটার সামনে আমি কোনোদিনই খুব একটা কমফোর্টেবল ফিল করতাম না। তার একটা কারণও ছিল। আমি তখন ক্লাস 2তে পড়ি। এই গাছের সামনে দাঁড়িয়ে একবার ভীষণ ভয় পেয়ে যাই। খুব আবছা মনে আছে, শীতকালের একটা ছুটির দিনে বিকেলে আমি ছাদে ঘুরছিলাম। হঠাৎ আমার চোখে পড়ে গাছের একটা শুকনো পাতা ধরে কেউ ঝুলছে। তার মুখ আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ওই ঝোলার মধ্যে এমন কিছু ছিল যা আমায় রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিল। আমি ভয় আতঙ্কে চিৎকার করে উঠি। তারপর বাড়ির লোক এসে আমায় সামলায়। যাই হোক, তারপর থেকে ওই নারকেল গাছের সঙ্গে আমার সম্পর্কটা একটু অস্বস্তির হয়েই থেকে গেছে। আজও ওই নারকেল গাছের মাথার দিকে তাকালে গা ছমছম করে। আমার বড় বয়সে এই অভিজ্ঞতার পেছনেও রয়েছে এই নারকেল গাছের ভূমিকা। একদিন রাতে দেখছি আমার দাদা ছাদে দাঁড়িয়ে রয়েছেন। গাছের পাতাগুলো এসে ছাদে পড়েছে। আমি দাদাকে প্রাণপণে ডাকছি, দাদা ওদিকে যাস না, ওদিকে যাস না দাদা, ওদিকে ভয় আছে। দেখলাম দাদা আমার কোনো কথা গ্রাহ্য না করে এক লাফে ছাদের আলসের উপর চড়ে সোজা ওই নারকেল গাছের পাতা ধরে ঝুলতে শুরু করলো, আর আমার দিকে তাকিয়ে বিশ্রী হেসে আমার ডাকনাম ধরে ডেকে বলল, তুই তো আমাকে এখানেই ঝুলতে দেখেছিস, তাও এত ভয় পাস কেন? গোটা ব্যাপারটা এত বীভৎস ছিল যে আমি চিৎকার করে উঠলাম। ধড়মড়িয়ে উঠে দেখি দুঃস্বপ্নের জেরে ঘেমে স্নান করে গেছি। বালিশের পাশেই সেলফোন রাখা ছিল। হাতে তুলে নিয়ে দেখলাম রাত 2:17 বাজে। রাতে আর ঘুম আসবে না যা বুঝলাম। কি করি? আমি আমার বান্ধবীকে ফোন করলাম। এর আগেও ওকে রাত বিরেতে ফোন করেছি, তাই বিরক্ত হলেও অবাক হলো না। ঘুম জড়ানো গলায় আমায় বলল, এত রাতে বিরক্ত করছিস যখন, তখন নিশ্চয়ই আবার কোনো বাজে স্বপ্ন দেখেছিস। কতবার বলেছি ভূতের সিনেমা দেখিস না রাতে। আমি ওকে আমতা আমতা করে বললাম, জানিস আমার দাদা আজ ওই নারকেল গাছে। তুই আবার সেই গাছ নিয়ে পড়েছিস? বান্ধবীর কথার মাঝেই শুনলাম ওর ঘরের দরজায় টোকা পড়ছে। ও চাপা গলায় বলল, দেখেছিস, বাবা বোধহয় টের পেয়েছে আমি না ঘুমিয়ে ফোনে কথা বলছি। মাঝে মাঝে এমন করিস না। আমি শুনতে পেলাম দরজায় আবার টোকা পড়ল, এবং সেটা শুনেই বুঝতে পারছি দরজার ওপাশে থাকা মানুষটা বেশ তাড়ায় রয়েছে, বেশ অধৈর্য। আমায় চাপা গলায় অস্মিতা বলল, একটু লাইনটা হোল্ড কর, আমি ম্যানেজ করে আসছি।
আমি শুনলাম ও উঠে দরজাটা খুলল, আর তারপরেই শুনলাম ওর রক্ত জল করা চিৎকার। সেই চিৎকার শুনে ফোনের এপাশে থাকা আমিও কেঁপে উঠলাম। শুনলাম ও বলছে, তুই তুই দাদাকে নিয়ে এখানে এলি কি করে? তুই তো ফোনে ছিলি। তুই এত রাতে কি করে ঢুকলি আমাদের বাড়ি? তো দাদাকে নিয়ে কি করে পারলি? তুই কে? এতক্ষণ সব শুনেও আমি নিজেকে প্রাণপণ কন্ট্রোল করার চেষ্টা করছিলাম, কিন্তু অস্মিতার ওই সন্ত্রস্ত গলায় তুই কে শুনে আর নিজেকে আটকাতে পারলাম না। আমার রূপ কি কেউ ধরছে? শুধু আমার নয়, আমার সঙ্গে আমার দাদার রূপও। আর সেই রূপ ধরে কেউ অস্মিতার কাছে পৌঁছে গেছে। আমার মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো, আর চিৎকারের চোটে আমার ঘুমটাও ভেঙে গেল। দুঃস্বপ্ন দেখছি বলে নিজেকে সান্ত্বনা দিতে যাব, হঠাৎ মনে হলো এই পরিস্থিতিটা তো আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। মনে পড়ল যে অবস্থায় শেষ স্বপ্নটা দেখতে শুরু করেছিলাম, আমার এখনকার হাল ঠিক তাই। সেই ঘামে ভেজা টি শার্ট, পাশবালিশ আঁকড়ে ধরে রয়েছি। এমন সময় আমার চোখ গেল বালিশের পাশে রাখা সেলফোনের লক স্ক্রিনে, আর আমার মনে হলো আমার গায়ের রক্ত জমাট বেঁধে যাবে। প্রথমবার ঘুম থেকে ওঠার পর দেখেছিলাম ফোনের লক স্ক্রিনে রাত 2:17 বাজে। এবারেও স্পষ্ট দেখতে পাচ্ছি ঘড়ি বলছে রাত 2:17। আমি স্প্রিংয়ের মতো লাফ মেরে খাট থেকে উঠে পড়লাম। লাইট জ্বালিয়ে হাঁটাহাঁটি করে দেখলাম, নিজেকে আয়নায় দেখলাম জেগে আছি তো। তখনও আমার কানে বেজে চলেছে অস্মিতার কথাটা, তুই কে? আমার আর সাহস হলো না বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়ার। বাতিটা জ্বলতে থাকলো। আমি বিছানা ছেড়ে উঠে ল্যাপটপ অন করলাম। গানের ফোল্ডার থেকে ইউটিউব খুলে একটা গান চালালাম। সেই রাতে আমি কাউকে দেখিনি, কারোর উপস্থিতি টের পাইনি, কিন্তু তা সত্ত্বেও বুঝেছিলাম ভয় কাকে বলে। ওই যে রক্ত জল করা চিৎকার, তুই কে, এত বছর পরও আমার কানে বাজে, এখনো আমায় হন্ট করে। এক জায়গায় আমার দুটো ভয়ের বস্তু এক হয়ে গিয়েছিল, এক নারকেল গাছ আর দুই চিৎকার। কথাটা কোনোদিনই আমি অস্মিতা বা আমার দাদাকে সরাসরি বলার সাহস জুটিয়ে উঠতে পারিনি। স্বপ্ন দেখে সবাই, দেখতে ভালোও লাগে। স্বপ্ন সত্যি হয়ে গেলে তো কথাই নেই, কিন্তু সব সময় স্বপ্ন সত্যি হয় না। হয়তো আসলটাই সত্যি, ট্রুথ অর স্কেয়ার।